লাট কত প্রকার আপনারা কি তা জানেন? অনেকেরই তা জানার কথা নয়, কারণ এটা ৬৯ বছর আগে বিলুপ্ত হয়েছে। ব্রিটিশরা দেশে দুই ধরনের লাট সাহেব নিয়ে এসেছিলেন। প্রথমটা বড় লাট বা গভর্নর জেনারেল, দ্বিতীয়টা ছোট লাট বা গভর্নর। বড় লাট ছিলেন সারা ভারতের প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও পরে ব্রিটিশ সরকারের প্রতিনিধি, আর ছোট লাট ছিলেন প্রতিনিধিত্ব বড় লাটের প্রতিনিধি। ১৯৪৭ সালের স্বাধীনতা থেকে ১৯৫৬ সালের মার্চে নতুন সংবিধান চালুর আগ পর্যন্ত তদন্তে পাকিস্তানে বড় লাট এবং পূর্বাঞ্চলের ছোট লাট দুটোই ছিলেন। এরপর দাপ্তরিকভাবে লাট ব্যবস্থা লাটে উঠেছে। পাকিস্তান আমলে বড় লাট ছিলেন প্রথমে মোহাম্মদ আলী জিন্নাহ, তারপর খাজা নাজিমুদ্দিন, তারপর গোলাম মোহাম্মদ এবং সর্বশেষ ছিলেন ইস্কান্দার মির্জা। পরে অবশ্য তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন এবং প্রেসিডেন্ট থাকা অবস্থায় আইয়ুব খানের প্ররোচনায় সামরিক শাসন জারি করার পর ২০ দিনের মাথায় আইয়ুব খান তাকে নির্বাসনে পাঠায়। এভাবে লাট ব্যবস্থা লাটে উঠেছিল পাকিস্তানে। কিন্তু আমাদের দেশে এখনও লাট আছে। সেই লাটের কথাই, ব্রিটিশ লাটটা কী ধরনের লাট সাহেবই করেছেন তা বা করতেন সেটা হয়তো পুরনো বইপত্র ঘাটলেই লাট সাহেবদের লেখায় বা দাপ্তরিক আর্কাইভে এ তথ্য পাওয়া যাবে। তবে স্বাধীন বাংলাদেশের লাট ব্যবস্থা না থাকলেও লাট সাহেবই কিন্তু বন্ধ হয় না। দেশে বিভিন্ন স্থানে সরকারের বিভিন্ন স্তরের উচ্চ থেকে নিম্ন পর্যায়ের কর্মকর্তারা এক একজন স্বঘোষিত বড় লাট অথবা ছোট লাট হয়ে উঠেছেন। এরকম একজন লাট বাহাদুর গাজীপুর মহানগর পুলিশ জিএমপি কমিশনার মোহাম্মদ নাজমুল করিম খান। তিনি যেভাবে প্রোটোকল উপভোগ করেন তা বোধহয় ব্রিটিশ লাট সাহেবরা উপভোগ করেননি। ক্ষমতা ছিল শেখ হাসিনা আমলে অবশ্য এরকম লাট সাহেবই অনেকেই করেছেন। তবে জুলাই গণঅভ্যুত্থানের পরও যে লাট সাহেবই চলছে তা হয়তো অনেকেই ভাবতে পারেননি। ২৪ টাকা সেটা জানিয়ে দিয়েছে প্রথম আলো। কারণ জুলাই অভ্যুত্থানের অন্যতম স্লোগান ছিল দেশটা কারো বাপের নয়। কিন্তু এখন একটা রক্তাক্ত গণঅভ্যুত্থানের পর দেশটাকে অনেকে নিজের বাপের সম্পত্তি মনে করেন, নিজেকে লাট সাহেব ভাবেন, তার প্রমাণ গাজীপুরের পুলিশ কমিশনার মোহাম্মদ নাজমুল করিম খান। জিএমপি কমিশনার মোহাম্মদ নাজমুল করিম খান ঢাকা থেকে নিজের কর্মস্থল গাজীপুরে যেতে একটি গুরুত্বপূর্ণ অতিব্যস্ত সড়ক আটকে রাখেন সকাল থেকে প্রায় দুপুর পর্যন্ত। রাতে ফিরতেও একই পরিস্থিতি দেখা যায়। তার জন্য ফাঁকা রাখতে হয় আস্ত একটা রোড সড়ক, কখনো কখনো নিচের সড়ক। প্রথম আলোর সরজমিন প্রতিবেদন বলছে, এই কর্মকর্তা হলেন গাজীপুরের যেই ক্ষমতায় আসুক এদেশটাকে তারা নিজের জমিদারি মনে করার প্রবণতা আমাদের শাসক গোষ্ঠীর কাছ থেকে দেখে আসছি। ক্ষমতা আওয়ামী লীগ সরকার সেটি চূড়ান্ত পর্যায়ে এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে পৌঁছে গেছিল। শেখ হাসিনা গিয়ে যে পারিবারিকতান্ত্রিক জমিদারি গড়ে উঠেছিল তাদের উপরে একই মডেলের জেলা উপজেলা আবার গড়ে উঠেছিল একটি তালুক, সংসদস্য, তার স্ত্রী সন্তান, ভাই ব্রাদার। আসলে গোটা এলাকার সরকারি ক্ষমতা চর্চা রাজনীতি এরাই নিয়ন্ত্রণ করতেন। এরা ছিলেন একজন বড় লাট ছোট লাট। এসব জমিদারি তালুকের দাপটে নিষ্পেষিত হওয়া মানুষের মুখে এমন স্লোগানের জন্ম যে দেশটা কারো বাপের নয়।